ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরাই শুধুমাত্র জমিনে পরস্পরের ভাই বোন। মুমিনেরাই শুধুমাত্র পৃথিবীতে একজন আরেকজনের ভাই আর বোন। তাহলে দুনিয়ার যত মুমিন আছে, যত মুসলিম আছে, সকল মুসলিম আমাদের ভাই, বোনেরা আমাদের বোন। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা না বোন? মা ফাতেমা উনি একজন মুমিন হলে তিনি আমাদের বোন। তিনি আবার মা হতে যাবেন কেন? মা হবেন কারা? শুধুমাত্র ইন আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা। আল্লাহ পাক স্পষ্ট সূরা আল আহজাবের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা আমাদের বোন। কিন্তু আমাদের দেশে অনেকে মা ফাতেমা বলে। আল্লাহ পাক বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরাই শুধুমাত্র ভাই বোন। তাহলে মুশরিকেরা ভাই বোন হতে পারে? হিন্দু মুসলিম ভাই ভাই একথা বলা যাবে? একথা বললে ঈমান থাকবে না। হিন্দুরা আমাদের দেশের নাগরিক, তাদের প্রতি আমরা সদয় আচরণ করব। তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা যাবে না। তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দিতে হবে। এটা মুসলিম সরকারের উপরে ফরজ। এবং মুসলিম সরকারকে তারা জিজিয়া দিবে, এবং জিজিয়ার বিনিময়ে একজন মুসলিমের ছেলেকে চাকরি দেওয়ার আগে হিন্দু ছেলেকে চাকরি দিতে হবে। কোরআনের নির্দেশ এটা। মানে হিন্দুরা অমুসলিমেরা মুসলিম রাষ্ট্রে এত বেশি কোরআনিক অধিকার পাবে যেটা পৃথিবীর কোনো জায়গায় পাবে না। কিন্তু তাই বলে হিন্দু আর মুসলিম ভাই ভাই বানাই দেওয়া যাবে? আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, শুধু মুমিনেরাই পরস্পরে ভাই। মুমিন ছাড়া অন্য কেউ ভাই বোন হতে পারে না।